আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আজ থেকে প্রায় 1400 বছর আগে কাফির মুশরিকরা এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে তারা কি বলেছে কোরআন সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটাই কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফিররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআনটা শ্রবণ করো না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই নয়, বরং যেই জায়গায় কোরআন প্রচার হয় সেই জায়গায় তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো, ফাসাদ বাজাও, বিশৃঙ্খলা সৃষ্টি করো, আশা করা যায় তোমরা বিজয়ী হবা। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের আলো পৃথিবীর জমিনে যারাই নিভায়া দিতে চেয়েছে, আমার আল্লাহ তাআলা তাদের জীবনের আলো নিভায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান যারা দুনিয়ার জমিনে কায়েম করতে বাধা দিয়েছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে নাস্তানাবুদ করে বিদায় করেছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কোরআনুল কারীমের আলো তোমরা কোনো অবস্থাতেই নিভায়া দিতে পারবা না। তোমরা এই কোরআনের আলো নিভায়া দেওয়ার জন্য, যখনই তোমরা আল্লাহর নূরকে নিভায়া দেওয়ার জন্য ফুৎকার দেওয়ার চেষ্টা করবা, আল্লাহ বললেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, বান্দা, তোমরা আমার কোরআনের নূরটাকে নিভায়া দিতে চাও, কিন্তু বান্দা সাবধান, আমি আল্লাহ আমার কোরআনের আলো, আমি আল্লাহ আমার কোরআনের নূর তোমরা মুখের ফুৎকার দিয়ে নিভাইতে পারবা না, বরং ফুৎকার যত নিভানের জন্য দিবা, আমি তোমাদের ফুৎকারে কোরআনের নূরটা তত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান রুখে দেওয়ার জন্য ফিরাউন দাঁড়িয়েছিল, আল্লাহর বিধান রুখে দেওয়ার জন্য সাদ্দাত দাঁড়িয়েছিল, আল্লাহর বিধান রুখে দেওয়ার জন্য নমরুদ দাঁড়িয়েছিল, আল্লাহর বিধানকে বাধা দেওয়ার জন্য আবু জেহেল দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে এত অপমান আর লাঞ্ছিত করে বিদায় করেছে। আজকে কাফের মুশরিকরাও পর্যন্ত ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত নাম তাদের সন্তানের রাখে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এই মেসেজ থেকে শিক্ষা গ্রহণ করো, যারা তোমরা কোরআনের আলো নিভায়া দিতে চাও, কোরআনের আলো নিভায়া দিতে পারবা না, কোরআনের বিধান তোমরা নিভায়া দিতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আমি আল্লাহই কোরআন সংরক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রোগ আক্রান্ত হলে, অসুখ হলে আমরা ডাক্তারের
শরণাপন্ন হই, কিন্তু আমাদের একটা অন্তর আছে, এই অন্তর কিন্তু মাঝে মাঝে রোগাক্রান্ত হয়ে যায়। এই অন্তরের রোগাক্রান্ত যদি আমরা ডাক্তারের কাছে যাই সেইটা হবে না, বরঞ্চ অন্তরের রোগ দূর করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, বান্দা এই কোরআন যে আমি নাজিল করেছি এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, দিস ইজ বুক, দেয়ার ইজ যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বললেন দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, এটা এমন একটা বই যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বললেন, বান্দা ওই আজ থেকে 1400 বছর আগে আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কোরআনুল কারীমের আইনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে নাই। আজকে আবু জেহেল নাই, উতবা নাই, ওয়ালিদ ইবনে মুগিরা নাই, কিন্তু তাদের বংশধর এখনো জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আজ থেকে 1400 বছর আগেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহই কোরআনের সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, বলেন তো এখনো পর্যন্ত কোরআনের মধ্যে কোনো জের জবর নুক্তার পরিবর্তন হয়েছে? জোরে বলেন হয়েছে? এমনকি কিয়ামত পর্যন্ত হবে না। আর যদি কেউ এইটা কাজ করার জন্য যদি চেষ্টা করে, আমরা মুসলমান কিন্তু চুপ করে বসে থাকবো? আমরা নামাজ না পড়তে পারি, অনেকে আছে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, অনেকে আছে ঠিক মতো রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কোরআন সুন্নাহর বিরোধী যখন কথা বলে, তখন মুসলমানের সন্তান ঘরে বসে থাকে না। আল্লাহ বললেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা কাফির মুশরিকরা বলেছিলেন তোমরা কোরআন শ্রবণ করো না, কোরআন শ্রবণকারী হট্টগোল করো। তারা যখন তাদের এই ষড়যন্ত্রে যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ বললেন, বান্দারে শোনো, তারা কোরআন শ্রবণকারী বাধা দিয়েছিল, আর আমি আল্লাহ তাআলা কোরআনের বাণী অল পৃথিবীতে পৌঁছায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা মেনে চলবে, বিশ্ব নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন মান ক্বারাআল কুরআন, যারা কোরআনুল কারীম পড়া শিখবে, শিখার পরে কোরআনুল কারীমের ভিতরে হালালটা হালাল, যেটা হালাল আছে সেইটা হালাল মনে করবে, আর হারামটা হারাম মনে করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত পৌঁছায় নাই, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, শোনো, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা শুধু জান্নাত দেয় না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তো জান্নাতে যাবা, কিন্তু আজকে তোমাকে বিশাল একটা অফার দেওয়া হবে। অফার। বান্দা বলে, আল্লাহ কি অফার? এইবার আল্লাহ বলে, বান্দারে তুমি তো কোরআন পড়েছো, হালালকে হালাল মনে করেছো, হারামকে হারাম মনে করেছো, সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছো, সেই অনুযায়ী দুনিয়ার জীবন ত্যাগ করে তুমি আমার কাছে চলে আসছো। আজকে তোমার জন্য অফার হলো, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কেমন 10 জন কে সুপারিশ করবে? বিশ্ব নবী বলেন, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে বলেন তো, দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে তাদের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে, এই
মানুষেরই শুধু দাম নয়, সন্তানগুলোরই শুধু দাম নয়, যাদের সন্তান কোরআন পড়ে আল্লাহর নবী বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত সন্তানের বাবার মাথায় আমার আল্লাহ তাআলা নূরের তাজ পরায়া দিবে। এই সন্তানগুলো বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআন তো সেই কোরআন যেই কোরআনের সুপারিশ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা দুইটা সুপারিশ গ্রহণ করবেন। এক নম্বর হলো কোরআন, আর দুই নম্বর হলো মাহে রমজানের রোজা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কোরআন, বিশ্বনবী বললেন এই কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, আল্লাহর নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আর সামনেও দেখবে না, পিছনেও দেখবে না। কোরআনের সুপারিশ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আবার আল্লাহর নবী বলেন এই কোরআন যদি কারো বিপক্ষে সুপারিশ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সামনেও দেখবে না, পিছনেও দেখবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শিখতে হবে। শিখার কিন্তু কোনো বয়স নাই, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সেও কোরআন শেখা যায়। আর এই অবস্থায় যদি কোরআন শিখতে 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 আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছে, জামিউত তিরমিজি খুলে দেখবেন, হাদিস নাম্বার 2345 নম্বর হাদিস। বিশ্ব নবীর বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী যখন জীবিত অবস্থায় ছিলেন, বিশ্ব নবীর দরবারে দুইজন ব্যক্তি আসতেন। এই দুইজন ব্যক্তির পরিচয় হলো তারা আপন সহোদর ভাই, অর্থাৎ একজন ছিল বড় ভাই আর একজন ছিল ছোট ভাই। একজন ব্যক্তি আসতো আল্লাহর নবীর দরবারে ইলম শিক্ষা করার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য। সাহাবীদের কাছে আসতেন কোরআন শিখার জন্য। আর একজন ভাই ছিল যে বিশ্ব নবীর কাছে আসছে ওই ভাইয়ের নামে অভিযোগ দেওয়ার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এই বড় ভাই সে বিশ্ব নবীর কাছে অভিযোগ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই ছোট ভাই আপনার দরবারে আসে, এই ব্যক্তি দুনিয়াতে কোনো কাজকর্ম করে না, তার খাওয়ার কোনো চিন্তা নাই, পরনের কাপড়ের কোনো চিন্তা নাই। আমার এই ভাই শুধু আপনার দরবারে আসে কোরআন শিখে, ইলম শিখে, দ্বীনি জ্ঞান শিখে। আর আমি একজন শ্রমিক, আমি কাজ করি, আমার বড় পরিশ্রম হয়। আমার ভাইটা আমার পরিশ্রমের টাকা বসে বসে খায়, আর আপনার দরবারে এসে কোরআন শিখে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার যে ভাইটা আমার দরবারে এসে ইলম শিক্ষা করে তালবি ইলম হয়েছে, আমার তো মনে হয় সম্ভবত এই তালবি ইলমের বদলে আল্লাহ তোমার রিজিকটা বাড়ায়া দিয়েছে। এই জন্য মুসলমান নিজে আলেম হতে হবে, না পারলে সন্তানকে আলেম বানাইতে হবে। সেটাও যদি না পারেন, আপনার মেয়েকে একজন আলেমের সঙ্গে বিবাহ দেন, একটা আলেম জামাই জোগাড় করেন, সেটাও যদি না পারেন, এইরকম হাজার হাজার মাদ্রাসা আছে, এইরকম কোরআনের হাজার হাজার মাদ্রাসার সঙ্গে নিজের দিলটা মুহাব্বতের সহিত লাগিয়ে দেন। এমনও হতে পারে এই একটা উসিলায় আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। বাস্তব একটা ঘটনা, দামেস্কের একটা বাস্তব ঘটনা। দামেস্কের একটা বিশাল বড় একটা কবরস্থান আছে। এই কবরস্থান বিশাল বড়, দামেস্কের ভিতরে একেবারে সবচাইতে বড় একটা কবরস্থান আছে। ওই কবরস্থানের একজন খাদেম ছিল, যে খাদেমের নামটা ছিল আব্দুর রহমান হাফফার।
নাম হচ্ছে আব্দুর রহমান হাফফার। এটা কোনো হাদিস নয়, এটা দামেস্কের একটা বাস্তব ঘটনা। আপনি ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবেন, আপনি গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন। এই আব্দুর রহমান আল হুফফার দামেস্কের ওই বিশাল কবরস্থানের খাদেম, রক্ষণাবেক্ষণ করে। আর যদি কোনো লাশ আসে, এই আব্দুর রহমান আল হুফফার ওই লাশটার জন্য কবর খনন করে, আর বিনিময়ে কিছু অর্থ পায়, পারিশ্রমিক পায়, যেটা দিয়ে তার সংসার চলে। এটা প্রায় 1200 হিজরির কথা। আল্লাহর বান্দা আব্দুর রহমান আল হুফফার প্রতিদিনের ন্যায় কবরস্থানে বসে আছে। এমন সময় একজন মহিলা এসে হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলো, আল্লাহর বান্দা, তুমি আমার একটা আত্মীয় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, এই আত্মীয়র জন্য একটা কবর খনন করো, একটা কবর খনন করো, যার বিনিময়ে আমি তোমাকে সামান্য কিছু অর্থ দিয়ে দিব। এইবার আব্দুর রহমান আল হুফফার সে প্রত্যেক দিনের ন্যায় কবর খনন করতেছে। কবরটা খনন করার পরে কিছুক্ষণ পরে কবরস্থানে একটা লাশ চলে আসছে। এ মুসলমান, দিলটা নরম করে দিয়ে শুনুন, ওই কবর কিন্তু আমার আপনার জন্য প্রত্যেক দিন আমাকে আর আপনাকে ডাকে, কথা বলেন ঠিক কিনা? ওই কবর কিন্তু আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবর কারো জন্য হবে ফুলের বাগান, কারো জন্য হয়ে যাবে সংকীর্ণ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে যখন বেঈমানকে রাখা হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, একটা হাড় আরেকটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এ মুসলমান, কবর কিন্তু আমার সঙ্গে আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে আমার আপনার জানা নাই। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ওই কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। ওই কবর কিন্তু তুমি নবীর মেয়ে ফাতেমা এটা দেখবে না, ওই কবর কিন্তু দেখবে না তুমি হাসান হোসাইনের মা, ওই কবর কিন্তু দেখবে না তুমি আলীর স্ত্রী, ওই কবর কিন্তু দেখবে না তুমি জান্নাতি নারীদের সরকারিনী, বরং ওই কবর দেখবে তোমার আর আমার নেক আমল আর বদ আমল। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা জোরে বলে? 17 দিনে পেট ফেপে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। লা ইলাহা, জোরে জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেদমত ভুইলো না, নবীর সুন্নাত সাইরো না ভাই,
নবীর সুন্নাত ছাইরো না ভাই আল্লাহর কুরআন